দুয়ারে করা নাড়ছে ফুটবলের মহোৎসব। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের মারপ্যাচে কিছুটা ব্যাকফুটে 5 দেশের ফুটবল ভক্তরা। মার্কিন ইমিগ্রেশনের কড়াকড়িতে অন্তত $15,000 পর্যন্ত নিরাপত্তা জামানত বা বন্ড দেওয়ার নিয়ম থাকায় অনেক সমর্থকের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। সবুজ মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকা পুরো বিশ্বের জন্যই এখন সুখবর, কারণ 2026 বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি সমর্থকদের জন্য হয়েছিল অদৃশ্য এক দেয়াল। আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়ার এই 5 দেশের দর্শকদের জন্য নিয়ম ছিল $5,000 থেকে $15,000 মোটা অঙ্কের বন্ড। কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ঘোষণায় সেই দেয়াল গুঁড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন। মূলত যেসব দেশের নাগরিকদের ভিসা ওভারস্টে বা বেশি দিন থাকার প্রবণতা রয়েছে তাদের উপর গত বছর এই বন্ডের বোঝা চাপিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আগে থেকেই এই নিয়মের বাইরে থাকলেও সাধারণ সমর্থকদের জন্য এটি ছিল এক বিশাল আর্থিক বোঝা। ফিফার দীর্ঘ আলোচনা আর অনুরোধের পর অবশেষে টনক নড়ল ওয়াশিংটনের। তবে স্বস্তির খবরের মাঝেও রয়েছে অস্বস্তির রেশ। ইরান এবং হাইতির মতো দেশগুলোর উপর এখনও রয়ে গেছে কঠোর নিষেধাজ্ঞা। এছাড়া সোশ্যাল মিডিয়া হিস্ট্রি চেক করার মতো নতুন শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পর্যটন সংস্থাগুলোর দাবি, অতিরিক্ত কড়াকড়ির কারণে ইতোমধ্যেই হোটেল বুকিংয়ের হার কমে গেছে আশঙ্কাজনকভাবে। তবে এত সব তর্কের মাঝেও বড় প্রাপ্তি হলো জটিলতাগুলো কমতে শুরু করেছে। 11 জুন মেক্সিকোতে পর্দা ওঠার পর 12 জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। আর 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরা নির্ধারণের আগে সমর্থকদের এই প্রবেশাধিকার বড় এক স্বস্তি হয়ে ধরা দিচ্ছে বিশ্ব ফুটবলে। তবে এত সব বাধা পেরিয়ে টিকিটের উচ্চ মূল্য এবং মেট্রোর আকাশচুম্বী ভাড়া ছাপিয়ে এই বিশ্বকাপ কতটা সাধারণ দর্শকের হবে সে প্রশ্ন থেকে যাচ্ছে ভালোভাবেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।